আসসালামাইকুম এসএসসি 26-27 ব্যাচের পোলাপানরা কি অবস্থা তোমাদের? সো এখন হচ্ছে আমরা ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ অধ্যায় 9 জেনারেল ম্যাথের অধ্যায় 9 এই চ্যাপ্টারটা শেষ করব ইনশাল্লাহ, ঠিক আছে? সো এই চ্যাপ্টারটা করার আগে আমরা হচ্ছে এই সূত্রগুলো জানতে হবে, এবং যেহেতু স্পেশালি এসএসসি 26 ব্যাচ, ঠিক আছে? সো তোমাদের হচ্ছে এই সূত্রগুলো জানার কথা, তাই না? এই সূত্রগুলো জানার কথা, যেহেতু তোমরা কিছুদিন পরে এসএসসি দিবা। হ্যাঁ, সো দেখো এখানে হচ্ছে সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা, আচ্ছা এখানে ইটা এক্সট্রা চলে আসছে, সো এটা ট্যান থিটা, হ্যাঁ ইটা এক্সট্রা চলে আসছে, এটা হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা, ইটা এক্সট্রা ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। সো এইগুলো হচ্ছে জানার কথা। দেন হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, কোস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। সো এগুলো হচ্ছে বেসিক সূত্র, এগুলো হচ্ছে তোমাদের জানার কথা, এখন অনেক বড় হয়েছে, এগুলা পড়বা। দেন হচ্ছে আসো এখানে টাইপ 1 এর যে ম্যাথগুলা, এগুলো হচ্ছে আমরা দেখবো এখন, ঠিক আছে? সো টাইপ 1 এর যে ম্যাথগুলা, এগুলো আমরা এখন দেখব। দেখো এখানের মধ্যে প্রথম যে ম্যাথটা, এটা হচ্ছে সাইন ইকুয়ালস টু 3/4 হলে কসে, টেনে এবং সেকে এই মানসমূহ বের করো। এবং এখান থেকে যে আমি অনুপাত কয়েকটা দিছি, দেখেন ভিডিও হচ্ছে ঠিকঠাক? হ্যাঁ ঠিক আছে, ওকে। সো এখানে যে দেখেন কসে, টেনে, সেকে এরকম কয়েকটা মান দিছি, এরকম আরও মান থাকতে পারে। এখন এগুলো আমরা কিভাবে বের করব? দেখেন এখানের মধ্যে আমার যে ভ্যালুটা দেওয়া আছে, বা হচ্ছে একটু দ্রুত করাবো যেহেতু সময় কম, এবং শর্ট কোয়েশনে বেশি সময় নিলে আপনারা হচ্ছে গালাগালি করবেন। দেখেন এখানে হচ্ছে এ বি সি সমকোণী ত্রিভুজ, এবং এই যে অ্যাঙ্গেল সি যেটা, আচ্ছা এখানে হচ্ছে আমাকে দেওয়া আছে অন্যরকমভাবে। সো এটা হচ্ছে এ, দেন হচ্ছে এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি ধরলাম। সো অ্যাঙ্গেল এ যেটা, এই যে সাইনে, সাইনে অর্থাৎ এই কোণটা হচ্ছে এ। সো এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে অতিভুজ, এটা কি, এটা হচ্ছে অতিভুজ। কোন কোণের সাপেক্ষে? এই কোণের সাপেক্ষে। এটা কি, এটা হচ্ছে লম্ব, এটা কি, এটা হচ্ছে ভূমি, ভূমি। সো সাইনে মানে কি? সাইনে হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইনে মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত 3, অতিভুজ কত 4। সো লম্ব কত 3, অতিভুজ কত 4, ঠিক আছে? সো সাইনে হচ্ছে 3/4, সো লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 4। তাহলে এসির ভ্যালু কত? এসির ভ্যালু কত? সো আমরা কি জানি? এ বি স্কোয়ার ইকুয়ালস টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সো আমার হচ্ছে এখান থেকে এসির ভ্যালুটা লাগবে। সো এসি স্কোয়ার ইকুয়ালস টু আমরা কি লিখবো? যে এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, ঠিক আছে? দেন হচ্ছে এসি ইকুয়ালস টু রুট ওভার অফ এবি, এবির ভ্যালু কত? এবির ভ্যালু হচ্ছে 4, সো 4 স্কোয়ার মাইনাস বিসি, বিসির ভ্যালু হচ্ছে 3, সো 3 স্কোয়ার সমান সমান 16 মাইনাস 9। সো 16 মাইনাস 9 রুট ওভার অফ 16 মাইনাস 9 কত? রুট ওভার অফ 7, রুট ওভার অফ 7। তাহলে এসির যে, তাহলে এখান থেকে আমরা যে এসির ভ্যালু অর্থাৎ ভূমির ভ্যালু হচ্ছে রুট ওভার 7 পাইছি। এখন আমাকে বলছে কোস এর ভ্যালুটা কত? সো কোস এ, কোস এ মানে কি? মানে কস মানে কি? কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। কস মানে কি? ভূমি বাই অতিভুজ। সো ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। সো ভূমি কত? ভূমি হচ্ছে এসি, 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 আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এবি, এবি, এবি। তাহলে এসির ভ্যালু কত? এসির ভ্যালু হচ্ছে রুট ওভার 7। এবির ভ্যালু কত? এবির ভ্যালু হচ্ছে 4, এবির ভ্যালু হচ্ছে 4, শেষ। দেন হচ্ছে টেনে, টেনে মানে কি? টেনে, টেনে মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। টেনে মানে হচ্ছে লম্ব বাই ভূমি। সো লম্ব কত? লম্ব হচ্ছে বিসি, লম্ব হচ্ছে কত? বিসি, আর ভূমি কত? ভূমি হচ্ছে এসি, ভূমি হচ্ছে এসি। সো লম্ব হচ্ছে বিসি, বিসির ভ্যালু কত? 3, আর ভূমি হচ্ছে এসি, এসির ভ্যালু কত? এসির ভ্যালু হচ্ছে রুট ওভার অফ 7, রুট ওভার অফ 7। দেন হচ্ছে সেকে, সেকে। সো সেকে মানে কি? সেকে মানে কি? সেক কার উল্টো। আমরা কিভাবে জানি? এই যে আমরা এইভাবে শিখছি না, সাইন, কোস, টেন, দেন হচ্ছে কুসেক, সেক, কোট। সো সাইনের উল্টো কুসেক, অর্থাৎ সাইন ইকুয়ালস টু 1/কুসেক। দ্যাটস মিন কুসেক ইকুয়ালস টু 1/সাইন। cos x ইকুয়ালস টু 1/sec x,
অথবা sec x equals to 1 by cos x, tan x equals to 1 by cot x কিংবা cot x equals to 1 by tan x। তো এখানে আমাকে বলছে যে sec a কার উল্টু cos এর উল্টু, আর cos মানে কি, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে sec মানে কি অতিভুজ বাই ভূমি, দেন হচ্ছে অতিভুজ হচ্ছে উপরে আর ভূমি হচ্ছে নিচে, ঠিক আছে। সো অতিভুজ মানে কত, অতিভুজ হচ্ছে ab আর ভূমি কত, ভূমি হচ্ছে এসি। সো ab এর ভ্যালু কত, ab এর ভ্যালু হচ্ছে 4 আর এসির ভ্যালু কত, এসির ভ্যালু হচ্ছে √7। শেষ। সো এই হচ্ছে কথা cos a tan a sec a, আমরা হচ্ছে এরকম ভাবে বের করলাম। বুঝতে পারছি কিনা বলেন, বলেন বুঝছি। ওকে, তারপর নেক্সট দেখেন cosec b minus cot b equals to 4/3 হলে cosec b plus cot b এর মান কত। সো এই টাইপের ম্যাথগুলা কি হতে পারে আরো, ঠিক আছে। এই যে দেখেন আমরা যে কিছু সূত্র শিখছি এরকম যে sec square theta equals to 1 plus tan square theta। সো এই টাইপের ম্যাথ একটা sec theta দিয়েও দিতে পারে। আরেকটা সূত্র কি শিখছি, cosec square theta equals to 1 plus cot square theta। সো এই টাইপের যে ম্যাথটা এটা হচ্ছে এখানে পড়ছে। সো এটা কিভাবে করবেন দেখেন আমরা কি লিখতে পারি, cosec square theta minus cot square theta equals to 1 লিখা যায়, equals to কি লেখা যায়, equals to 1 লেখা যায়। এই লাইন থেকে এই লাইনটা আমরা লিখতে পারি। এখন আসেন আমাকে কি দেওয়া আছে, এই অংশটা দেওয়া আছে, যে দেওয়া আছে এটা, এখন বলছে এটার মান বের করতে। সো আমরা কি জানি যে cosec square theta minus cot square theta equals to 1। সো a square minus b square মানে কি a plus b into a minus b equals to 1। তারপর দেখো cosec theta minus cosec b minus cot b যেটা, আচ্ছা এখানে যেহেতু b দেওয়া আছে, সো থিতার জায়গায় আমরা কি লিখবো, সব জায়গায় আমরা b লিখে দিব, থিতার জায়গায় কি হবে, b হবে, তাই না। এখানে যেহেতু b দেওয়া আছে, সো আমরা সব জায়গায় কোণের জায়গায় b ইউজ করব, আমরা কি ইউজ করব, b ইউজ করব। সো cosec b মাইনাস cot b এর ভ্যালুটা দেওয়া আছে, মানে এই ভ্যালুটা দেওয়া আছে, এই ভ্যালুটা বের করা লাগবে। সো cosec b প্লাস cot b এই ভ্যালুটা আমার লাগবে বের করা, আর দেওয়া আছে cosec b মাইনাস cot b ইকুয়ালস টু 4/3, অর্থাৎ এই ভ্যালুটা 4/3 দেওয়া আছে ইকুয়ালস টু 1 দেন হচ্ছে cosec b প্লাস cot b ইকুয়ালস টু, এখন দেখেন এই 4/3 যেটা আছে গুণাকারে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগাকারে হয়ে যাবে। সুতরাং cosec b প্লাস cot b ইকুয়ালস টু, এখন 1 ডিভাইডেড বাই 4/3 কি হবে, গুণ আকারে যদি লিখতে চান তাহলে 1 ইন্টু, এখন গুণ আকারে লিখতেছেন, ভাগটাকে গুণ লিখতেছেন, তাহলে কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, নিচেরটা উপরটা নিচে, অর্থাৎ 3টা উপরে 4টা নিচে, দ্যাটস মিন 3/4। এই যে এই জাতীয় ম্যাথগুলো আমরা এরকমভাবে সলভ করব, ঠিক আছে। সো এখান থেকে আপনাকে সেক দিয়েও ম্যাথ দিয়ে দিতে পারে, আপনাকে বলবে যে সেক থিটা মাইনাস tan থিটার ভ্যালু একটা দেওয়া থাকবে, বলবে সেক থিটা প্লাস tan থিটার ভ্যালু বের করার জন্য। সো প্রসেস এরকমভাবে আপনি সলভ করবেন, ঠিক আছে। সো তারপর দেখেন এই টাইপের ম্যাথ হচ্ছে নর্মালি হচ্ছে সিকিউর ক নাম্বারে দিয়ে দেই কিংবা খ নাম্বারে দিয়ে দেই, ঠিক আছে। সো cot a equals to b by a দেওয়া আছে, বলছে a into sin a minus b into cos a divided by a into sin a plus b into cos a এর মানটা বের করার জন্য। সো আমাকে কার মান বের করতে হবে, a into sin a minus b into cos a divided by a into sin a plus b into cos a, ঠিক আছে। সো এর ভ্যালুটা বের করা লাগবে, ঠিক আছে। সো এর ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি, এখন দেখেন আমরা হচ্ছে আমার কিসের ভ্যালু দেওয়া আছে, আমার হচ্ছে cot এর ভ্যালু দেওয়া আছে। এখন আমি যদি cot a মানে কি, cot a মানে cos a by sin a, সো এখানে যে cos a আছে এগুলাকে যদি আমি প্রত্যেকটাকে যদি sin a দ্বারা ভাগ করি, সো cos a by sin a মানে cot a, আর sin a by sin a কাটাকাটি, cos a by sin a মানে cot a, ঠিক আছে। সো আমি কি করব, প্রত্যেকটাকে আমি sin a দ্বারা ভাগ করব। সো sin a দ্বারা ভাগ করলে উপর হচ্ছে a sin a
এটাকে কি দ্বারা ভাগ করব, সাইনে দ্বারা ভাগ করব, মানে প্রত্যেকটাকে সাইনে দ্বারা ভাগ করব। একই থাকবে কিন্তু মান একই থাকবে, সাইনে প্রত্যেকটাকে যখন লব ও হরকে একই সংখ্যা কিংবা একই রাশি দ্বারা আপনি দিয়ে যখন ভাগ করবেন, একই সংখ্যা কিংবা একই রাশি দ্বারা যদি ভাগ করেন, গুণ করেন, তাহলে অনুপাতের যে মানটা অর্থাৎ ভাগফলের যে মানটা এটা চেঞ্জ হবে না। দেন হচ্ছে এ সাইন এ ডিভাইডেড বাই সাইন এ প্লাস বি কস এ ডিভাইডেড বাই সাইন এ, মানে প্রত্যেকটাকে আমি কি করলাম, সাইনে দ্বারা ভাগ করলাম, প্রত্যেকটাকে সাইনে দ্বারা ভাগ করলাম, ঠিক আছে। দেন হচ্ছে সাইনে সাইনে কাটা, সাইনে সাইনে কাটা। সো এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা কি লিখতে পারি, ইকুয়ালস টু সো এখানে উপর হচ্ছে এ মাইনাস এখানে হচ্ছে বি ইন্টু কোসে বাই সাইনে, কোসে বাই সাইনে মানে কি, কটে, সো কোটে। আর এখানে হচ্ছে এ প্লাস কোসে বাই সাইনে মানে কোটে, সো বির জায়গায় বি থাকলো, কোসে বাই সাইনে মানে কি, কোট এ, ঠিক আছে, কোটে। দেন হচ্ছে দেখেন, সো এ মাইনাস বি ইন্টু কোটে মানে কত, কোটে মানে বি বাই এ। দেন হচ্ছে নিচে হচ্ছে এ প্লাস বি ইন্টু কোটে মানে বি বাই এ। তাহলে হচ্ছে এখানে হচ্ছে এ মাইনাস দেন হচ্ছে বি গুণ করলে হয় বি স্কোয়ার বাই এ, দেন হচ্ছে এ প্লাস বি গুণ করলে হয় বি স্কোয়ার ডিভাইডেড বাই এ। দেন হচ্ছে আমরা যদি উপর থেকে যে এখান থেকে এ লসাগু নিই তাহলে এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখান থেকে এ লসাগু নিলে এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেন হচ্ছে আপনার এখানে কি থাকছে দেখেন, এ কাটা তাহলে উপরে থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, শেষ। সো এর ভ্যালুটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, ওকে। সো সুতরাং নির্ণয় মান লিখে দেবেন, সুতরাং নির্ণয় মান এত, তারপর ওকে। সো এই টাইপের ম্যাথ এটা খুবই সহজ। সো এটা কিভাবে করবেন দেখেন, সো tan a = 1/√3 দেওয়া আছে। সো এখানে আপনি কোয়েশনটা যদি একটু লক্ষ্য করেন, এখানে কোসেক স্কোয়ারে দেওয়া আছে। সো কোসেক স্কোয়ারে মানে কি, কোসেক স্কোয়ারে = 1 + cot স্কোয়ারে। সো আমার কটের ভ্যালুটা লাগবে। সো কটের ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো, এখান থেকে আমরা কটের ভ্যালুটা পেয়ে যাব, ঠিক আছে। সো এখানে কি দেওয়া আছে, tan a মানে কি 1/cot এ, tan a যে কথা 1/cot এ একই কথা, ঠিক আছে। দেন হচ্ছে আমরা যদি কটে লিখি অর্থাৎ ব্যস্তকরণ করছি, নিচের টুপের উপরটা নিচে, তাহলে এখানে কি হবে, ব্যস্তকরণ হবে, অর্থাৎ এখানেও নিচের টুপের উপরটা নিচে। সো এখানে √3 উপরে আর 1টা হচ্ছে কি নিচে, 1টা কি নিচে। এই পানি কোথায় দিকে পড়ে, পানি কোথায় দিকে পড়তেছে আমি তো বুঝতেছি না। ওকে দেখেন, cot = √3/a হবে, cot = কি হবে, √3 ডিভাইডেড বাই a। তাহলে cot = √3। তারপর দেখেন এই ভ্যালুটা লাগবে আমার। সো এখানে কোসেক স্কোয়ারে মানে কি, এই যে আপনারা প্রথমে এইভাবে লিখবেন যে কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে ডিভাইডেড বাই কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে। সো কোসেক স্কোয়ারে মানে কি 1 + cot স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে, আর সেক স্কোয়ারের ভ্যালুটা লাগবে, সেক স্কোয়ারে = 1 + cot স্কোয়ারে, কোসেক স্কোয়ারে = 1 + cot স্কোয়ারে, আর সেক স্কোয়ারে = 1 + tan স্কোয়ারে, তাই না। সেক স্কোয়ারে কি 1 + tan স্কোয়ারে, সেক স্কোয়ারে মানে কি 1 + tan স্কোয়ারে। সো tan স্কোয়ার a থিটা না, tan স্কোয়ার a হবে, tan স্কোয়ার a, ওকে। দেন হচ্ছে কোসেক স্কোয়ারে = 1 + cot স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে = 1 + tan স্কোয়ারে। দেন দেখেন 1 + cot স্কোয়ারে -1 প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস tan স্কোয়ারে ডিভাইডেড বাই 1 যোগ করলে হয় 2 + cot স্কোয়ারে প্লাস tan স্কোয়ারে। তারপর দেখেন +1 -1 কাটা। সো এখানে কটের যে ভ্যালুটা হচ্ছে √3। সো কটের ভ্যালুটা হচ্ছে √3
উপরে কি আছে স্কোয়ার আছে মাইনাস 10 এর ভ্যালুটা কত 10 এর ভ্যালুটা হচ্ছে 1/√3 10 এর ভ্যালুটা হচ্ছে 1/√3 তার হোল স্কোয়ার নিচে হচ্ছে 2 প্লাস কটের ভ্যালুটা হচ্ছে √3 সো √3 তার হোল স্কোয়ার প্লাস 10 এর ভ্যালুটা হচ্ছে 1/√3 10 এর ভ্যালুটা হচ্ছে 1/√3 তার হোল স্কোয়ার ঠিক আছে তারপর আসেন এখানে সো এখানের মধ্যে লক্ষ্য করেন √r² কাটা সো 3 মাইনাস এখানে উপরে হচ্ছে 1² মানে 1 আর নিচে হচ্ছে √r² কাটা সো 3 জাস্ট 1/3 দেন হচ্ছে 2 প্লাস √r² কাটা সো 3 প্লাস 1² মানে 1 উপরে আর নিচে হচ্ছে √r² কাটা জাস্ট 3 হচ্ছে নিচে সো উপরে দেখেন উপরে হচ্ছে এখন 3 যদি লসাগু নেন সো 3 × 3 = 9 9 - 1 আর এখানে আরেকটা লাইন লেখা যেত এরকম মনে করেন 3 - 1/3 2 আর 3 যোগ করলে হয় 5 যোগ 1/3 দেন এখান থেকে এটা লিখবেন সো 3 হচ্ছে লসাগু 3 × 3 = 9 -1 আর 3 হচ্ছে লসাগু 3 × 5 = 15 + 1 ঠিক আছে দেন হচ্ছে 3 কাটা দেখেন এই 3 কাটা সো 9 - 1 মানে 8 আর নিচে হচ্ছে 15 + 1 মানে 16 8 × 8 8 × 2 = 16 মানে 1/2 সো এর মান কত 1/2 সুতরাং নির্ণয় মান কি পাইছি 1/2 পাইছি শেষ বুঝতে পারছি ঠিক আছে ভাই কিন্তু খুব দ্রুত করাবো মানে সময় নষ্ট করা যাবে না শর্ট কোয়েশনের জন্য ঠিক আছে মানে খুবই দ্রুত শেষ করব খুবই দ্রুত অনেক ম্যাথ করাবো সো টাইপ 2 এর ম্যাথ দেখেন জ্যামিতিকভাবে প্রমাণ করো যে sec² θ - tan² θ = 1 ঠিক আছে সো জ্যামিতিকভাবে এটা প্রমাণ করতে বলছে সো এই টাইপের একটা ম্যাথ করে দিই বাকি অনেক ম্যাথ আসতে পারে sin² θ + cos² θ = 1 sec² θ = 1 + tan² θ হ্যাঁ এটাই sec² θ ওই যে tan² θ বাম পাশে নিয়ে আসলে -tan² θ = 1 আরেকটা আসতে পারে cos² θ = 1 + cot² θ সো এগুলা জ্যামিতিকভাবে প্রমাণ আসতে পারে সো একটা করে দিই বাকিগুলা নিজেরা ট্রাই করবেন এই যে এটা হচ্ছে ABC একটা সমকোণী ত্রিভুজ এবং এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে থিটা তাহলে এই কোণের সাপেক্ষে থিটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি সো এখন হচ্ছে আমরা কি লিখতে পারি আমরা হচ্ছে sec θ সো sec θ = কি লেখা যায় যে sec θ = সো sec হচ্ছে cos এর উল্টো ঠিক আছে সো cos এর উল্টো cos মানে ভূমি বাই অতিভুজ তাহলে sec কি হবে অতিভুজ বাই ভূমি সো sec মানে কি অতিভুজ বাই ভূমি অতিভুজ ডিভাইডেড বাই ভূমি সো অতিভুজ মানে কি অতিভুজ হচ্ছে AC এই যে AC আর ভূমি কি ভূমি হচ্ছে BC এই যে BC = AC হচ্ছে AC ঠিক আছে আচ্ছা AC এর মান তো নাই সো AC বাই BC শেষ ওকে sec θ এর মান পেয়েছি এখন হচ্ছে আমাদের tan θ এর ভ্যালুটা লাগবে সো tan θ মানে কি লম্ব বাই ভূমি সো লম্ব কত লম্ব হচ্ছে AB ডিভাইডেড বাই ভূমি হচ্ছে BC সো এখন হচ্ছে আমাদের যদি লেফট হ্যান্ড সাইডটা দেখি সো লেফট হ্যান্ড সাইড = কি দেওয়া আছে sec² θ - tan² θ sec² θ - tan² θ = sec θ হচ্ছে AC ডিভাইডেড বাই BC তার হোল স্কয়ার -tan² θ tan² মানে tan θ এর ভ্যালু কত AB বাই BC তার হোল স্কয়ার ঠিক আছে দেন হচ্ছে দেখেন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি সো উপর হচ্ছে AC² ডিভাইডেড বাই BC² মাইনাস উপরে হচ্ছে AB² নিচে হচ্ছে BC² এখন হচ্ছে আমরা যদি এখানে লক্ষ্য করেন এখন আমরা যদি এখানে লসাগু নিই BC² যদি লসাগু নিই BC² যদি আমরা লসাগু নিই সো উপরে হচ্ছে AC² মাইনাস এখানে কি হবে AB² সো এই ভ্যালুটা কত যে AC² - AB² এই ভ্যালুটা কত সো আমরা যদি এখান থেকে যে ABC সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারতাম যে AC² = AB² প্লাস এই যে AB² প্লাস BC²
সো এখান থেকে আমার যে ভ্যালুটা লাগবে এটা হচ্ছে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, দ্যাটস মিন এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার ইকুয়ালস টু ডান পাশে কি বিসি স্কোয়ার, ঠিক আছে, অর্থাৎ এবি স্কোয়ারটা বাম পাশে আনলাম আর ডান পাশে তো বিসি স্কোয়ার থাকলোই। সো এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার মানে কি বিসি স্কোয়ার, সো এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার মানে কি বিসি স্কোয়ার উপরে নিচে কত বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার কাটটা, দ্যাটস মিন 1। তাহলে এই যে দেখেন অর্থাৎ ইকুয়েশন দেন হচ্ছে এখান থেকে শুরু হয়েছে। তাহলে আমরা কি পাইছি, লেফট হ্যান্ড সাইড 1 পাইছি আর রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে 1 এই দেওয়া আছে, এই যে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এই যে লেফট হ্যান্ড সাইড 1 পেয়েছি আর এখানে রাইট হ্যান্ড সাইড 1 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, সো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রুফ, PROVD প্রুফ। দেখেন বাকিগুলা পারা যাবে না ভাইয়া, বলেন বাকিগুলা পারা যাবে, ঠিক আছে, ওকে নেক্সট। সো টাইপ 3 কি কি ম্যাথ আছে দেখেন, বলছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 5/6 হলে বলছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এর মান নির্ণয় করো, ঠিক আছে। সো আমাকে এখানে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এই ভ্যালুটা বের করা লাগবে। সো আমরা কি লিখতে পারি যে এটা কিভাবে লেখা যায় না, কেন, কারণটা হচ্ছে দেখেন এখানে পাওয়ার কত, এই যে cos স্কয়ার থিটা, সো পাওয়ার 2 পাওয়ার এবং টোটালটার উপর পাওয়ার 2, সো পাওয়ার পরে কি হয় গুণ হয়, সো 2 দুগুণে কত 4, এই যে 2 দুগুণে কত 4, তারপর দেখেন পাওয়ার পরে গুণ হয়, সো 2 দুগুণে কত 4, 2 দুগুণে কত 4 হবে, ঠিক আছে। সো এখানে দেখেন a স্কয়ার মাইনাস b স্কয়ার, সো a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমরা কি জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে কত, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এই ভ্যালুটা হচ্ছে 1 এবং এখানে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এই ভ্যালুটা হচ্ছে 5/6 সমান 5/6। সো এর যে মানটা কি পাইছি 5/6 পাইছি। তারপর দেখেন এই যে তারপর হচ্ছে আমরা পরবর্তী যে টাইপের ম্যাথগুলা করব টাইপ 4 এর, সো টাইপ 4 এর ম্যাথগুলা করতে হলে অ্যাঙ্গেলের যে ভ্যালুগুলা, ঠিক আছে, মেবি আইসো একটু কমন উচিত, দেখা যাচ্ছে অ্যাঙ্গেলের, হ্যাঁ দেখা যাচ্ছে তো, সো দেখা যাচ্ছে তাই না, সো দেখেন sin θ sin 0 ডিগ্রি মানে কত 0, এই ভ্যালুগুলা মান জানা থাকা লাগবে, ঠিক আছে, এই ভ্যালুগুলার মান জানা থাকা লাগবে এখানকার মধ্যে। সো এখানের মধ্যে দেখেন sin 0 ডিগ্রির মান 0, sin 30 ডিগ্রির মান 1/2, sin 45 ডিগ্রি মান 1/√2, সো √2/2 যে কত 1/√2 কি কথা, কারণ ক্যালকুলেশন করলে নিচে হচ্ছে 1/√2 চলে আসবে, ঠিক আছে। sin 60 ডিগ্রি মান √3/2, sin 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, সো বাকি যে অনুপাত, সো এগুলো হচ্ছে মানগুলা জানা থাকা লাগে, ঠিক আছে, মান জানা থাকা লাগে। সো দেন হচ্ছে আমরা এই টাইপের ম্যাথগুলো করব। দেখেন টাইপ 4 এর যে ম্যাথগুলা এগুলো দেখেন, সো এখানে অনেক কয়টা ম্যাথ আছে, খুবই ইম্পর্টেন্ট। দেখেন প্রথম থেকে এখানে কি বলছে যে থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি হলে 3 sin θ মাইনাস 4 sin কিউব θ এর ভ্যালু কত, ঠিক আছে। তো থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি দেওয়া আছে আর আমাকে বের করতে হবে যে 3 sin θ মাইনাস 4 sin কিউব θ এই ভ্যালুটা বের করা লাগবে, এই মানটা বের করা লাগবে। সো এখানে দেখেন তো 3 sin থিটার ভ্যালু কত 30 ডিগ্রি মাইনাস 4 sin কিউব কত থিটার ভ্যালু 30 ডিগ্রি। এখন দেখেন 3 ইনটু sin 30 ডিগ্রি মানে কত 1/2 মাইনাস 4 ইনটু sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2 আর উপরে কি আছে কিউব আছে, উপরে কি আছে কিউব আছে, সো এখানে হচ্ছে 3/2 মাইনাস দেন হচ্ছে 4 ইনটু 1 কিউব মানে 1 আর 2 কিউব মানে 8, সো 4 একে 4, 4 দুগুণে 8, দেন হচ্ছে 2 যদি লসাগু নেই, সো এখানে থাকবে 3 মাইনাস এখানে থাকবে 1, সো 2/2 মানে 1, ঠিক আছে। সো 3 sin θ মাইনাস 4 sin কিউব θ এর ভ্যালুটা হচ্ছে 1 আসছে, ঠিক আছে, 1 আসছে, সো এটা হচ্ছে आंसर। দেন হচ্ছে দেখেন a equals to 30 ডিগ্রি হলে a মাইনাস cos স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস cos স্কয়ার প্লাস cos স্কয়ার এর মান কত
ঠিক আছে। সো এখানে আমার কি দেওয়া আছে যে 1 মাইনাস কস স্কোয়ারে ডিভাইডেড বাই 1 প্লাস কস স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে এরকম। সো এখানের মধ্যে 1 মাইনাস কস স্কোয়ারে মানে কস এ, সো কস এ এর ভ্যালু কত 30 ডিগ্রি, 30 ডিগ্রি, তার উপরে কি আছে স্কোয়ার আছে ডিভাইডেড বাই 1 প্লাস কস এ, সো কস এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, তার উপরে কি আছে স্কোয়ার আছে প্লাস কস এ, সো কস 30 ডিগ্রি, তার উপরে কি আছে স্কোয়ার আছে। সো তারপর দেখেন, তারপর হচ্ছে এখানের মধ্যে 1 মাইনাস কস 30 ডিগ্রি এর ভ্যালু বলছে। সো কস 30 ডিগ্রি যে কথা, সাইন 60 ডিগ্রি একই কথা, আর সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2, সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2, সো √3 ডিভাইডেড বাই 2 তার কি হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে 1 প্লাস, সো কস 30 ডিগ্রি যে কথা সাইন 60 ডিগ্রি একই কথা, দ্যাটস মিন √3/2 তার হোল স্কোয়ার প্লাস cos 30 ডিগ্রি যে কথা sin 60 ডিগ্রি একই কথা, সো √3/2 তার হোল স্কোয়ার। দেন হচ্ছে 1 মাইনাস রুট আর স্কোয়ার কাটা, সো উপরে 3 আর নিচে হচ্ছে 2 স্কোয়ার, দ্যাটস মিন 4, আর নিচে হচ্ছে 1 প্লাস, সো রুট আর স্কোয়ার কাটা উপরে 3 আর নিচে হচ্ছে 2 স্কোয়ার, দ্যাটস মিন 4 প্লাস রুট আর স্কোয়ার কাটা উপরে 3 নিচে 2 স্কোয়ার মানে 4। তারপরে দেখেন এখানের মধ্যে হচ্ছে 4 হচ্ছে লসাগু, সো 4 মাইনাস 3 আর নিচে হচ্ছে 4 লসাগু যে 4 প্লাস 3 এই লসাগু এখন যদি বসে আইসা না পারেন তাহলে আপনি ক্লাস 4 এ চলে যান, ঠিক আছে ঠিক আছে, আমার কথা রাগ করেন না। সো এটা দেখেন এখানের মধ্যে লসাগু হচ্ছে এই যে 4 আসছে, সো 4 কে 1 দ্বারা ভাগ করলে হচ্ছে 1, 4 কে 1 দ্বারা ভাগ করলে হচ্ছে 4 আর 1 এ গুণ করলে হয় 4, মাইনাস 4 কে 4 দ্বারা ভাগ করলে 1 আর 3 গুণ করলে হয় 3। সো নিচে সেম টু সেম কাজটা করছি আর কি, ঠিক আছে। লসাগু এখন বড় হইছে না, এখন পারার কথা। সো 3/4, দেন হচ্ছে 4 মাইনাস 1, 4 মাইনাস 3 মানে 1/4, আর নিচে হচ্ছে 4 প্লাস 3 মানে 7/4 প্লাস 3/4, দেন হচ্ছে 4 কাটা, তাহলে 1/7 প্লাস 3/4, দেন হচ্ছে লসাগু 4 7 28, যেহেতু এখানে কোনো কমন নাই, সো এখানে 4 আসবে, আর 4 7 28 3 7 21, দেন 25 ডিভাইডেড বাই 28, অর্থাৎ এখানের মধ্যে লসাগু 7 আর 4 এর লসাগু হচ্ছে 28 কে 7 দ্বারা ভাগ করেন 4 7 28, এই 4 কে 1 দ্বারা গুণ করেন 4, দেন 28 কে 4 দ্বারা ভাগ করেন 7 কে 3 দ্বারা গুণ করেন 3 7 21 আর 4 এ যোগ করলে হয় 25 ডিভাইডেড বাই 28, সো 25 ডিভাইডেড বাই 28 কত আসে 25 ডিভাইডেড বাই 28, হ্যাঁ এটা হচ্ছে দশমিক, সো এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। সো এর মান কত, এর মান হচ্ছে 25 ডিভাইডেড বাই 28, সো সুতরাং নির্ণয় মান লিখে দিবেন, ঠিক আছে। দেন এখন এগুলা পারবেন তাই না, এখন টাইপ 5 এর হচ্ছে এই ম্যাথগুলো আছে, সো এইগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। সো দেখেন এই ম্যাথগুলো আমরা কিভাবে করব, এই ম্যাথগুলো অর্থাৎ sec x ইকুয়ালস টু cosec y ইকুয়ালস 2 হলে sin x প্লাস y এর ভ্যালু কত, ঠিক আছে। সো এখান থেকে কি লেখা যায় দেখেন, sec x ইকুয়ালস টু 2 লেখা যায় এখান থেকে, আবার cosec y ইকুয়ালস টু 2 লেখা যায়, অর্থাৎ sec x এর ভ্যালু 2, cosec y এর ভ্যালু কি 2। সো এখন দেখেন উপরে sec x ইকুয়ালস টু 2, সো sec কত ডিগ্রির মান 2 বলেন, sec কত ডিগ্রির মান 2, সো sec হচ্ছে cos এর উল্টা, সো cos কত ডিগ্রির মান 1/2, cos 60 ডিগ্রির মান 1/2, দ্যাটস মিন sec x ইকুয়ালস টু sec 60 ডিগ্রির মান sec 60 ডিগ্রির মান 2 হবে। কিভাবে আমি এটা বুঝছি আমি আপনাকে বলি, আপনি হচ্ছে cos 60 ডিগ্রির ভ্যালু কত, cos 60 ডিগ্রি মানে sin 30 ডিগ্রি, দেখেন cos 60 ডিগ্রি মানে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মানে 1/2, কিন্তু আপনার লাগবে sec এর মান, ঠিক আছে। সো cos 60 ডিগ্রি মান কত 1/2, তাহলে sec 60 ডিগ্রি মান কত, cos এর উল্টা মানে 2/1 মানে 2, সো 2 হচ্ছে sec 60 ডিগ্রি, সো 2 এর জায়গায় কি আমরা কি বসাবো sec 60 ডিগ্রি, এই যে 2 এর জায়গায় sec 60 ডিগ্রি আর sec x এর জায়গায় sec x। সো এখান থেকে আমি যদি x
লিখি, সো এক্স ইকুয়ালস টু কি লেখা যাবে, 60 ডিগ্রি লেখা যাবে, যে এক্স ইকুয়ালস টু 60 ডিগ্রি লেখা যাবে। সো এখন নিচে কুসেক ওয়াই, সো কুসেক কত ডিগ্রির মান 2, সো আমরা জানি কুসেক হচ্ছে সাইনের উল্টো, সাইনের উল্টো, দ্যাটস মিন সো কুসেক 30 ডিগ্রি হবে, তাই না, কুসেক 30 ডিগ্রি, কুসেক 30 ডিগ্রি, কুসেক 30 ডিগ্রি কিভাবে আসছে, এই যে দেখেন কুসেক, আমরা জানি সাইন 30 ডিগ্রি, যেটা দেখেন আমরা কি জানি, আমরা যে সাইন 30 ডিগ্রি, এই যে সাইন 30 ডিগ্রি হচ্ছে 1/2, আর কুসেক 30 ডিগ্রি সাইনের উল্টো মানে 2/1 মানে 2, সো 2 জায়গায় আমরা কুসেক 30 ডিগ্রি, 2 জায়গায় কুসেক 30 ডিগ্রি বসালাম, আর কুসেক ওয়াই জায়গায় কুসেক ওয়াই, তো কুসেক ওয়াই ইকুয়ালস টু কুসেক 30 ডিগ্রি সমান সমান, বা ওয়াই ইকুয়ালস টু কি, ওয়াই ইকুয়ালস টু 30 ডিগ্রি। এখন আমার হচ্ছে সাইন এক্স প্লাস ওয়াই এই ভ্যালুটা লাগবে, সো এখন সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু সাইন এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি প্লাস ওয়াইয়ের ভ্যালু কত, ওয়াইয়ের ভ্যালু এই যে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি, 30 ডিগ্রি, সো সাইন 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, দ্যাটস মিন সাইন 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, শেষ। বুঝতে পারছি, এই টাইপের ম্যাথ এরকমভাবে করতে হয়। তারপর এই যে এখন দেখেন, এখন একটা মজার একটা বিষয় দেখেন, এখানে বলছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু 5/3 হলে সাইন থিটা এর ভ্যালু কত। আচ্ছা এখানে মেবি একটু ভুল হয়েছে, এখানে মেবি কস দেওয়ার উচিত ছিল নাকি, না ঠিকই আছে, দেখেন আচ্ছা যেমনি দেখ সমস্যা নাই, এটা ম্যাটার্স করে না। দেখেন এটা হচ্ছে মনে করেন এ বি সি, সো এই কোণটা আপনি থিটা ধরলেন, এই কোণটা যদি আপনি থিটা ধরেন, মানে দেখেন একটা ম্যাথের মাধ্যমে অনেক ম্যাথ আপনার কমপ্লিট হয়ে যাবে, এটা ভালো করে বুঝেন। সো এই কোণটা যদি আপনি থিটা ধরেন, এই কোণটা কি হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, কিভাবে ভাই কিভাবে, কারণ এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, তাহলে বাকি দুই কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, সো একটা কোণ যদি থিটা হয় আরেকটা কোণ হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। সো এখানের মধ্যে আমাকে যে বিষয়টা বলছে যে sec 90 ডিগ্রি মাইনাস থিটা, সো আমাকে এই কোণের সাপেক্ষে বলছে, আমাকে কোন কোণের সাপেক্ষে বলছে, এই কোণটার সাপেক্ষে বলছে, সো এই কোণের সাপেক্ষে, অর্থাৎ আমি যদি sec 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণের সাপেক্ষে, যে দেখেন sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কি বলছে 5/3, সো sec মানে কি, sec মানে কি অতিভুজ বাই ভূমি, sec মানে কি অতিভুজ বাই ভূমি, সো অতিভুজ কত 5 আর ভূমি কত 3, এই যে এই ভ্যালুটা পাইছি, তাহলে এসির ভ্যালু কি হবে, এসির ভ্যালু কি হবে, দেখেন এ বি স্কোয়ার, আমরা কি জানি এ বি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার, এই যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, সো এখান থেকে আমরা যদি এসির ভ্যালুটা বের করতে চাই, এসি স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, এসি স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার বা এসি ইকুয়ালস টু রুট ওভার অফ এবি, এবির ভ্যালু কত, এবির ভ্যালু হচ্ছে 5 স্কোয়ার মাইনাস বিসি, বিসির ভ্যালু হচ্ছে 3 স্কোয়ার, সুতরাং এসি ইকুয়ালস টু কত 4, এসি ইকুয়ালস টু 4। সো এই কোণের সাপেক্ষে তাহলে বায়া কি করলাম, বায়া কি কাজটা করছি, এই কোণ দিয়া, অর্থাৎ এই যে কোণটা আমাকে দেওয়া ছিল, এই যে কোণটা আমাকে দেওয়া ছিল, দেখেন এই যে কোণটা আমাকে দেওয়া ছিল, এই কোণ দিয়া বায়া এত কাহিনী করছি, এই বক্সটা ক্রিয়েট করছি, এখান থেকে প্রত্যেকটা মান বের করছি, অর্থাৎ এই কোণ দিয়ে আমি হচ্ছে এই কোণের সাপেক্ষে সব কয়টার মান বের করে ফেলছি, এবং এটা হচ্ছে থিটা, এবং আমাকে বলছে সাইন থিটা বের করো। এখন আপনি সাইন থিটা বের করুন, সাইন থিটা কি এই কোণের সাপেক্ষে লম্ব থিটা, লম্ব বাই অতিভুজ, শেষ। মেইন কথা হচ্ছে আপনাকে তো যে কোনো একটা দেওয়া থাকবে যে sec 90 ডিগ্রি মাইনাস থিটা এরকম দেওয়া আছে, সো আমি প্রথমে থিটা কোণ এটা নিলাম, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, তারপর হচ্ছে sec 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষে সেন, অর্থাৎ এই কোণের সাপেক্ষে যে 90 ডিগ্রি মাইনাস থিটা, আপনি কোণটা দেখবেন এই কোণের সাপেক্ষে 5/3 বসালাম, এই যে 5/3 বসালাম, দেন হচ্ছে এই বাহুটা ডিফাইন করলাম, বের করলাম, দেন হচ্ছে এই যে এই বাহুটি বের করলাম। এখন আমাকে সাইন থিটা বলুক, কোস থিটা বলুক, টেন থিটা বলুক, যা খুশি তাই বলুক,
অর্থাৎ থিতা কোণের সাপেক্ষে বলছে, সো থিতা কোণের সাপেক্ষে আমি যা যা বের করা লাগে আমি বের করব। ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমাকে কি বলছে, সাইন থিতা, সাইন থিতা, তাহলে থিতা কোণের সাপেক্ষে, এই যে থিতা কোণের সাপেক্ষে, থিতা কোণের সাপেক্ষে সাইন থিতা, সাইন থিতা ইকুয়ালস টু কি, লম্ব বাই অতিভুজ, সো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই কি হবে, অতিভুজ হবে। সো লম্ব কত, লম্ব কত, যে এই কোণের সাপেক্ষে, থিতা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এই যে বিসি, 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 আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এবি, এই যে এবি, তাহলে বিসি, বিসির ভ্যালু কত, বিসির ভ্যালু হচ্ছে 3 আর এবির ভ্যালু হচ্ছে 5, দ্যাটস মিন 3/5, 3/5। সো সাইন থিটা বের করছি। সো এরকমভাবে আপনি কুসেক থিটা বলতে পারে, সেক থিটা বলতে পারে, মানে যাই বলুক না কেন, আপনাকে মনে করেন বলছে সেক থিটা, সেক থিটা, সেক থিটা বের করতেন। সো সেক থিটা কি হবে, সেক থিটা কি হবে, সেক হচ্ছে কোসের উল্টো, মানে অতিভুজ বাই ভূমি। সো এই কোণের সাপেক্ষে অতিভুজ হচ্ছে এবি, ভূমি হচ্ছে 4, তাহলে 5/4, 5/4। আপনাকে বলছে মনে করেন মনে করেন সাইন, সাইন মনে করেন কস, কস বলছে, মনে করেন কস থিতা, কস থিতার ভ্যালুটা বের করতে বলছে। সো কস থিতা মানে কি, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, সো ভূমি হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5, দ্যাটস মিন 4/5, 4/5, মানে এরকম অনেক কিছু বলতে পারে, এরকম অনেক কিছু এক্সট্রা বলতে পারে। সো এগুলো বের করে নেবেন। সো মেন কথা হচ্ছে আপনি 90 ডিগ্রি মাইনাস থিতার সাপেক্ষে কোন মানে বাহুগুলো ডিফাইন করবেন, দেন হচ্ছে থিতার সাপেক্ষে, যদি বলে থিতার সাপেক্ষে বের করতেন বাকি যে অনুপাতগুলো, সো থিতার সাপেক্ষে বাকি অনুপাতে যে থিতা কোণের সাপেক্ষে সাইন থিতা, সেক থিতা, কোস থিতা, এই অনুপাতগুলো আমি বের করতে পারবো, কোনো সমস্যা নেই। সিস্টেমটা হচ্ছে এটা, ঠিক আছে? সো এই টাইপের বাকি যে ম্যাথগুলো আছে এগুলো আপনাদের পারার কথা, বাকি ম্যাথগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে আপনাদের পারার কথা, ঠিক আছে? সো এখন দেখেন, আচ্ছা এটা হচ্ছে সমান চিহ্ন হবে, tan x equals to cot tan 9x equals to cot 9x হলে x এর মান নির্ণয় করো। সো দেখেন এটা কিভাবে করবেন। সো tan 9x এর নিচে কি লেখা যায়, cot 9x equals to কত 1, equals to কত 1, মানে আপনি বাম পক্ষ এবং ডান পক্ষকে হচ্ছে cot 9x দ্বারা ভাগ করলেন। সো cot 9x দ্বারা ভাগ করলে tan x ডিভাইডেড বাই cot 9x, আর cot 9x ডিভাইডেড বাই cot 9x কাটাকাটি গিয়ে 1 আর চলে আসলো, ঠিক আছে, 1 চলে আসলো। দেন দেখেন এখানে কি লেখা যায়, যে কিংবা হচ্ছে হ্যাঁ tan 9x ডিভাইডেড বাই cot 9x যেটা আছে, এখান থেকে আপনাকে কিসের ভ্যালু বের করতে হবে, x এর ভ্যালুটা বের করতে হবে। সো এখান থেকে আপনি কিভাবে বের করবেন, এটা তো বুঝাই যাচ্ছে যে tan 9x equals to cot 9x, মানে 9x equals to 45 ডিগ্রি হবে, কারণ tan 45 ডিগ্রি এবং cot 45 ডিগ্রি, এর ভ্যালু কত 1, ঠিক আছে? সো 9x equals to কি হবে 45 ডিগ্রি হবে। সো এটা হচ্ছে আমরা এখন দেখেন tan x কে কি লেখা যায়, sin 9x ডিভাইডেড বাই cos 9x, ঠিক আছে? দেন হচ্ছে cot 9x যেটা, এটাকে লেখা যায় cos 9x ডিভাইডেড বাই sin 9x। আচ্ছা এটা তো সব অলমোস্ট কাটাকুটি চলে যাবে, ঠিক আছে? দেখেন বায়া করে দিই সুন্দর করে, দেখেন cos 9x ডিভাইডেড বাই sin 9x, দেখি কি হয়। সো উপরে হচ্ছে sin 9x ডিভাইডেড বাই cos 9x, গুণ দিলে নিচের টু উপরে, অর্থাৎ sin 9xটা চলে যাবে উপরে আর cos 9xটা চলে আসবে নিচে, ইকুয়ালস টু 1। দেন উপরে হচ্ছে sin 9x ডিভাইডেড বাই cos 9x, cos 9x, ঠিক আছে? sin 9x ডিভাইডেড বাই cos 9x, টোটালটার কি হবে স্কয়ার হবে, যেহেতু দুইটা দুইটা করে আছে, গুণাকার আছে, sin x sin 9x sin 9x cos 9x cos 9x, সো স্কয়ার ইকুয়ালস টু 1। দেন হচ্ছে আমরা কি লিখতে পারি, দেখেন sin 9x ডিভাইডেড বাই cos 9x ইকুয়ালস টু, স্কয়ারটা ডান পাশে গেলে রুট ওভার হয়ে যাবে, সো রুট 1 সমান সমান 1। দেন sin 9x ডিভাইডেড বাই cos 9x মানে 10 9x ইকুয়ালস টু 1। দেন হচ্ছে 10 9x ইকুয়ালস টু 10 45 ডিগ্রি, 10 45 ডিগ্রি মানে 1, বা 9x ইকুয়ালস টু
45 ডিগ্রি। সুতরাং x ইকুয়ালস টু 45 ডিগ্রি বাই 9 মানে 5 নং 45। সো x এর ভ্যালু 5 ডিগ্রি। ঠিক আছে, সো এটা কিভাবে করছি? সো আমরা এখানে একটু চিন্তা করেন, আর গুণন চিন্তা করেন, মনে করেন আমরা আর গুণন করছি। সো cot 9x আর 1 গুণ করলে হয় cot 9x, 1 এর নিচে 1 আর 10x গুণ করলে হয় 10x। দেন হচ্ছে tan 9x মানে sin 9x ডিভাইডেড বাই cos 9x, cot 9x মানে cos 9x ডিভাইডেড বাই sin 9x, sin 9x জি sin 9x। দেন হচ্ছে আমরা sin 9x বাই cos 9x এবং ভাগটাকে গুণ লিখছি। দেন হচ্ছে sin 9x উপরে cos 9x নিচে ইকুয়ালস টু 1। দেন sin 9x sin 9x গুণ করলে কয়টা sin 9x স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার হইলো উপরে। দেন হচ্ছে নিচে হচ্ছে দেখেন নিচের হচ্ছে cos 9x, তো নিচেরটাও স্কোয়ার হয়ে গেল ইকুয়ালস টু 1। তো sin 9x ডিভাইডেড বাই cos 9x মানে tan 9x ইকুয়ালস টু 1। tan 9x ইকুয়ালস টু 10, 45 ডিগ্রি ভ্যালু 1। দেন হচ্ছে এখান থেকে 10 কাটা, দ্যাটস মিন 9x ইকুয়ালস টু 45 ডিগ্রি, x ইকুয়ালস টু 5 নং 45। সো x ইকুয়ালস টু 5 ডিগ্রি, x ইকুয়ালস টু কত 5 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পারছি। সো এরকমভাবে x এর ভ্যালুটা আমরা বের করলাম। তারপর সো টাইপ 6 এর মধ্যে এই টাইপের ম্যাথগুলো আছে। c ইকুয়ালস টু 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে এই যে এটা প্রমাণ করতে হবে, দেখাও যে অত। দেন হচ্ছে ইকুয়ালস টু অত হলে প্রমাণ করো যে এটা পারবেন। প্রথমটা দেখাচ্ছি, দেখেন এটা সহজ, এগুলো হচ্ছে মান বের করা, মানে এগুলো সহজ। দেন c ইকুয়ালস টু 30 ডিগ্রি দেওয়া আছে। সো c ইকুয়ালস টু কি দেওয়া আছে, 30 ডিগ্রি দেওয়া আছে। ওকে, সো লেফট হ্যান্ড সাইড কি এখানে cos 2c, দ্যাটস মিন cos 2 ইন্টু c, এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। সো cos 30 ডিগ্রি ইন্টু 2, দ্যাটস মিন 60 ডিগ্রি। সো cos 60 ডিগ্রি যে কথা sin 30 ডিগ্রি একই কথা, দ্যাটস মিন 1/2। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। অ্যান্ড রাইট হ্যান্ড সাইড হচ্ছে 2 cos স্কোয়ার c মাইনাস 1 ইকুয়ালস টু 2 ইন্টু cos c, cos স্কোয়ার, এই যে cos স্কোয়ার c, এর ভ্যালু কত 30 ডিগ্রি মাইনাস 1। দেন হচ্ছে 2 ইন্টু cos 30 ডিগ্রি যে কথা sin 60 ডিগ্রি একই কথা, দ্যাটস মিন √3/2 তার স্কোয়ার মাইনাস 1। সো 2 ইন্টু √r স্কোয়ার কাটা মানে 3, আর নিচে হচ্ছে 2 স্কোয়ার মানে 4 মাইনাস 1, 2 দুগুণে 4, 2 যদি লসাগু নেই 3 মাইনাস 2 কে 2, দ্যাটস মিন 1/2। সো লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1/2, রাইট হ্যান্ড সাইড হচ্ছে 1/2। সো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এবং এটা হচ্ছে প্রমাণ করো বলছে। সো প্রুভড, PROVED প্রুভড, শেষ। বুঝতে পারছি, এটা খুবই সহজ। এগুলা এই টাইপের ম্যাথগুলো খুবই সহজ। তারপর হচ্ছে একটা চ্যাপ্টার শেষ, আরেকটা চ্যাপ্টার লাস্টের দিকে। হ্যাঁ অবশ্যই আসেন স্যার। ওকে, সো তোমরা যারা, আচ্ছা আমাকে কালো দেখা দিতেছে ভাই, প্লিজ এটা আইএসও বাড়াও। আপনি এমনিতেই কালো। না আইএসও বেশি কম দিয়ে দিছে তো, 1600 দিছি। হ্যাঁ আইএসও হচ্ছে 2000-এ দাও। আর যে ঠান্ডা লাগতেছে, আমি তো আবার অসুস্থ বুঝছো, এই জন্য তো বোধহয় ক্লাস নিতে পারতেছি না। এই 4টা চ্যাপ্টারের শর্ট কোয়েশ্চেন আমার নেওয়ার কথা ছিল, বাট এখানে হচ্ছে ভাইয়া বেশি অসুস্থ হয়ে গেছে, তোমাদের পরীক্ষাও চলে আসছে, এই জন্য বাধ্য হয়েছি যে নাফিকে দেওয়ার জন্য। অ্যান্ড ও কিন্তু পুরো স্লাইডগুলো করছে একদম টাইপ ওয়াইজ, এবং অনেক ভালোভাবে করতেছে। তুমি এই ক্লাসটা করে গেলে শর্ট কোয়েশ্চেনের জন্য, এই যে ম্যাথের শর্ট কোয়েশ্চেন যেটা আছে, এই যে পেনটা দাও নাফি, ম্যাথের যে শর্ট কোয়েশ্চেন আছে তুমি দেখো টাইপ ভিত্তিকভাবে করাইছে, লাইক এরকম। এটা হচ্ছে পেইড কন্টেন্ট দিলেও কিন্তু এটা দেখে হিউজ টাকা পয়সা আসতো। এটা যে ফ্রি করে দিছে না, এটা হিউজ, মানে আমরা যে ফ্রি করে দিছি এটা তোমাদের জন্য। অ্যান্ড এই শর্ট কোয়েশ্চেনের ক্লাসটা দেখো যদি, তুমি হচ্ছে এখান থেকে 100% শর্ট কোয়েশ্চেনের 20-এর মধ্যে 20 পাবা। যদি না পাও আমি নাফির নাম চেঞ্জ করে দিব, ঠিক আছে? এইবার হইতেছে দেখো, ওর ক্লাস তো করতেছো, নাফির ক্লাস শর্ট কোয়েশ্চেনের ক্লাস করে ওর ক্লাস কোয়ালিটি তুমি ভালো করে বুঝে যেতে পারবে। আর আমার ক্লাস কোয়ালিটি কেমন তোমরা তো জানোই আই থিঙ্ক। তো অর্ধবার্ষিক এখন দিতেছে, অর্ধবার্ষিকের পরেই আমরা একটা কোর্স আনতেছি তোমাদের জন্য, ম্যাথ অ্যান্ড হায়ার ম্যাথ, ঠিক আছে? লাইভ কোর্স, নতুন কোর্স আর কি, লাইভ নতুন কোর্স। প্রত্যেকটা হচ্ছে 1250 টাকা করে, একদম হচ্ছে অর্ধবার্ষিকের পরপরই হচ্ছে আমরা শুরু করব। ফিজিক্স কেমিস্ট্রি সবগুলো রানিংই আছে, তো এগুলো অর্ধবার্ষিকের পরপরই শুরু করবো। এবং পুরোটা
কত মাসে কমপ্লিট করে দিব জানো? 2.5 থেকে 3 মাস, মানে তুমি হাইয়েস্ট 3 মাস ধরবা। মানে এটা হচ্ছে টেস্ট পরীক্ষার আগের জন্য আর কি, তোমার টেস্ট পরীক্ষার প্রস্তুতির জন্য পুরো শর্ট সিলেবাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, SSC 27-এর যারা আসো তোমরা তো এখানে শর্ট সিলেবাস এগুলো কমপ্লিট হবে, বাকি চ্যাপ্টারগুলো পুরোনো ক্লাস পেয়ে যাবে, আর্কাইভ ক্লাস আর কি। আর পরবর্তীতে তোমাদের জন্য নতুনভাবে বাকি চ্যাপ্টারগুলোর জন্য কোর্স আসবে। তো তোমরা এই যে ম্যাথ অ্যান্ড হায়ার ম্যাথ, ঠিক আছে, লাইভ কোর্স আসতেছে, এটা মার্ক করে রাখো। এই অর্ধবার্ষিকের পরেই লাইভ ক্লাস কে কে নিবে? এই যে আমি লাইভ নিব, এন্ড তোমাদের জেমিতি বস নাফিন লাইভ নিবে। এখন জেমিতি বস নাও কিন্তু পুরো পড়াইতেছে, তোমরা দেখতেছো হিউজ ভালো পড়াইতেছে। সো বেস্ট অফ লাক নাফি। আর হচ্ছে তোমরা কোর্সে তো ভর্তি হবা, একটু হচ্ছে পরীক্ষা শেষ হলে এই হোয়াটসঅ্যাপটাতে মেসেজ দিয়ে রাখো, বা এখনই মেসেজ দিয়ে প্রি বুক করে রাখো যে ভাই আমি ভর্তি হব। এই যে 1250 টাকা করে মাত্র, ম্যাথ 1250, হায়ার ম্যাথ 1250, 01309270005, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। এটাকে আবার 6 বাইব না, ঠিক আছে, এটা হচ্ছে 05, ঠিক আছে, লিখে দাও 01309270005, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই কিন্তু তোমাদেরকে হচ্ছে রিপ্লাই দেওয়া হবে। আর কোর্স আসতেছে অর্ধবার্ষিকের পরে লাইভ কোর্স, ঠিক আছে। এখন নাফির ক্লাস কেমন হইতেছে তোমরা আমাকে অবভিয়াসলি জানাবা, এন্ড অবভিয়াসলি তার জন্য দোয়া করবা। ওর হচ্ছে চ্যানেল একটা আছে প্রাইম গণিত, না ওইটাও সাবস্ক্রাইব করে রাখো। না, রফিকুল ইসলাম নাফি হচ্ছে রফিকুল ইসলাম নাফি, আচ্ছা, ইউটিউব চ্যানেল আর ফেসবুক গ্রুপ মেবি প্রাইম গণিত, ওইগুলো তোমরা হচ্ছে কানেক্ট তাই কর কি। নাফি তোমাদের জন্য ফ্রি কন্টেন্ট দিবে। ও আমাদের মানে আমার সাথে কানেক্ট আছে একদম প্রথম থেকে, ও আমার ফ্রেন্ড। এন্ড ও হচ্ছে ম্যাথ নিয়ে পড়তেছে, কুমিল্লা ইউনিভার্সিটিতে ম্যাথ নিয়ে পড়তেছে না, ও ম্যাথ নিয়ে পড়তেছে, ও ম্যাথের 14 গোষ্ঠী সব জানে, ঠিক আছে। আমিও তো না জানি, বিকজ আমি তো সিএসসি নিয়ে পড়তেছি, ঠিক আছে, বাট কতটুকু জানি তোমরা তো জানো, ঝামেলা নাই। সো নাফি কন্টিনিউ প্লিজ। বাট বসরা বসই থাকে, আমি এখনো কোনো ম্যাথ আটকে গেলে রেদনের কাছ থেকে শিখি, বুঝছো? আচ্ছা নাফি আমি গেলাম, ওটা চ্যাপ্টার কমপ্লিট হইছে। সো এটা হচ্ছে 2টা চ্যাপ্টারের মানে লাস্টের দিকে, যেটাই হোক কালকে সকালে একদম সকাল 12টা 10টার আগে সব যাতে আপলোড হয়ে যায়। ওকে। সো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, তোমরা একটু দেখবা 01309270105, ঠিক আছে। এই নাম্বারে যোগাযোগ করবা আমাদের কোর্সে এনরোল হইতে। সো তারপরে হচ্ছে আমরা হচ্ছে একদম শেষের দিকে, ঠিক আছে। সো আরও 2টা ম্যাথ আছে এই চ্যাপ্টারের, দেন হচ্ছে আমরা অন্য চ্যাপ্টারের ম্যাথগুলা করব। সো এখানে বলছে sec alpha equals to root over of 3/4 inverse 1, ঠিক আছে। সো দেখেন এখানে কি বলছে যে sec alpha equals to root over of 3/4 inverse 1। দেন এখান থেকে আমরা যদি স্কোয়ার করি, আমরা যদি লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড যদি স্কোয়ার করি, তাহলে এখানে হবে sec স্কোয়ার আলফা ইকুয়ালস টু রুট আর স্কোয়ার কাটা, দেন হচ্ছে 3/4 ইনভার্স 1-এর জায়গায় ইনভার্স 1, দেন হচ্ছে sec স্কোয়ার আলফা যেটা, এটা হচ্ছে দেখেন sec স্কোয়ার আলফা ইকুয়ালস টু, এখন হচ্ছে 3/4 ইনভার্স 1, এটার মানেটা কি? 3/4 ইনভার্স 1। সো এটার মানেটা হচ্ছে 1/3/4, ঠিক আছে। দেন হচ্ছে উপরে 1 আমরা যদি গুণ দেই, সো এটা হচ্ছে ভাগ আকার আছে, ভাগটি যদি আমরা গুণ দেই, সো 3/4 যেটা আছে এটা কি হয়ে যাবে? 4/3 হয়ে যাবে। সো 4/3 হয়ে যাবে, 4/3 হয়ে যাবে, 4/3 হয়ে যাবে। সো 4/3। সো আমরা কি জানি? sec স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস tan স্কোয়ার আলফা। সো sec স্কোয়ার আলফা মানে 1 প্লাস tan স্কোয়ার আলফা ইকুয়ালস টু 4/3। দেন হচ্ছে tan স্কোয়ার আলফা ইকুয়ালস টু 4/3, প্লাস 1টা ডান পাশে গেলে -1 হয়ে যাবে। দেন হচ্ছে এখানের মধ্যে tan স্কোয়ার আলফা ইকুয়ালস টু 3 যদি আমরা লসাগু নেই, দেন হচ্ছে 4 - 3, ঠিক আছে। দেন হচ্ছে tan স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1/3, দেন হচ্ছে tan আলফা ইকুয়ালস টু 1/√3, কারণ আমরা যদি স্কোয়ারটা ডান পাশে নিই তাহলে কি হয়ে যাবে? রুট ওভার হয়ে যাবে। সো রুট ওভার 1 মানে 1 আর রুট ওভার 3 মানে √3, ঠিক আছে। তারপর দেখেন tan আলফা ইকুয়ালস টু, tan কত ডিগ্রির মান? 1/√3, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। সো tan 30 ডিগ্রি, সো tan 30 ডিগ্রির ভ্যালুটা হচ্ছে 1/√3, সুতরাং আলফা ইকুয়ালস টু 30 ডিগ্রি, সুতরাং আলফা ইকুয়ালস টু কত? 30 ডিগ্রি, আলফা ইকুয়ালস টু 30 ডিগ্রি, আলফা ইকুয়ালস টু কত? 30 ডিগ্রি, ঠিক আছে। সো আলফার মান কত? আলফার ভ্যালুটা হচ্ছে 30 ডিগ্রি। এই যে বলছে দেখা হচ্ছে আলফা ইকুয়ালস টু 30 ডিগ্রি, দেখানো হলো। শুট SHOOT SET শুট, শেষ।
ঠিক আছে। সো ইনভার্স বিষয়টা বোঝা গেছে। সো ইনভার্স মানে 1 বাই এই সংখ্যাটা মানে 3/4, সো 1 বাই 3/4। দেন হচ্ছে 1 ইন্টু, সো বাঘরে গুণ দিলে 4/3 হয়ে যাবে। দেন হচ্ছে এই যে 4/3, 1 ইন্টু 4/3 মিনস 4/3। শেষ, ক্লিয়ার, বুঝতে পারছি। সো তারপর equals to 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে, এই যে এটা প্রমাণ করতে বলছে, তো খুবই সহজ, খুবই সহজ। দেখেন equals to 30 ডিগ্রি হলে এটা বলছে। সো এখানে লেফট হ্যান্ড সাইড equals to কত, cos 2a, cos 2a। সো cos 2a, সো 2 ইন্টু a, এর ভ্যালু কত, 30 ডিগ্রি, 30 ডিগ্রি। সো cos 30 ডিগ্রি ইন্টু 2 মানে 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি যে কথা, sin 30 ডিগ্রি একই কথা, সেটা হচ্ছে 1/2। cos 60 ডিগ্রি যে কথা, sin 30 ডিগ্রি একই কথা, সেটা হচ্ছে 1/2। ঠিক আছে, কারণ sin 30 ডিগ্রি হচ্ছে 1/2। এ হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আর আমরা যদি রাইট হ্যান্ড সাইড লিখি, রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু 1 মাইনাস টেন স্কোয়ারে ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ারে ইকুয়ালস টু 1 মাইনাস টেন স্কোয়ারে। সো টেন স্কোয়ার এ এর ভ্যালুটা হচ্ছে 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার এ এর হচ্ছে 30 ডিগ্রি। দেন হচ্ছে 1 মাইনাস টেন 30 ডিগ্রি যে কথা, টেন 30 ডিগ্রি এর ভ্যালু কত, 1/√3। টেন 30 ডিগ্রির ভ্যালু কত, 1/√3 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস টেন 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 তার হোল স্কোয়ার। দেন হচ্ছে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 3, নিচে হচ্ছে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 3। সো এখান থেকে আমরা 3 যদি লসাগু নিই, সো 3 মাইনাস 1, আর এখান থেকে 3 যদি লসাগু নিই, 3 প্লাস 1। দেন হচ্ছে 3 মাইনাস 1 মানে 2/3। দেন হচ্ছে 3 প্লাস 1 মানে 4/3। ঠিক আছে, সো 2/3 ইন্টু 2/3 ইন্টু, এবং এটা ভাগকে যদি গুণ লিখি, সো 3/4 হয়ে যাবে, 3/4 হয়ে যাবে। 3 কাটা, 2 একে 2, 2 দুগুণে 4, সো 1/2। সো এর যে ভ্যালুটা, সো লেফট হ্যান্ড সাইড 1/2 পাইছি, রাইট হ্যান্ড সাইডও কি পাইছি, 1/2। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। সো এটা কি বলছে, প্রমাণ করো যে। সো প্রুভড, PROVED, প্রুভড। শেষ, আর নাই। ঠিক আছে, সো এই হলো ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, সো এখানেই চ্যাপ্টারটা শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট চ্যাপ্টারে। আসসালামু আলাইকুম। ওকে, সো পুরো ক্লাসটা তো দেখলা। সো অবভিয়াসলি ক্লাস কোয়ালিটি বা এভরিথিং সম্পর্কে ধারণা হয়ে গেছে যে ভাই এক্স্যাক্টলি কেমনে পড়াই। সো যদি মনে হয় যে ভাই ক্লাস দেখে তুমি এক্সামে ভালো করতেছো বা ভালো করবা বা কনফিডেন্স আসছে একটা মনে, কোয়েশ্চেন দেখলে সলভ করতে পারতেছো, তাহলে আমি তোমাকে বলবো, যদি তুমি SSC 26-27 ব্যাচ হয় এবং পুরো একটা মানে বোর্ড এক্সামের জন্য এমন একটা প্রস্তুতি নিতে চাও যাতে হচ্ছে 100-তে 100 মার্কস অ্যাটলিস্ট তুমি, মানে তোমার ওই আত্মবিশ্বাসটা থাকে যে আমি 100-তে 100 মার্কস পাবো, পাওয়ার না পাও, হইতে পারে 2-1টা মার্ক কম পাইছো, যাতে 95+ যাতে কনফার্ম থাকে, এরকম যদি চাও, এবং তুমি যদি এই ডেডিকেটেড স্টুডেন্ট হও যে আমি এক একটা চ্যাপ্টারের উপর 7 ঘন্টা প্লাস ক্লাস করতে পারবো, মানে পুরো বেসিক থেকে তো আমরা পড়াবো এইগুলাতে, এইগুলো কোর্স, যদি এরকম ডেডিকেটেড থাকো তাহলে এইটুকু দেখতে পারো যে আমাদের যে ফিজিক্স কেমিস্ট্রি সবগুলোই কোর্স আছে। এই যে ফিজিক্সের পুরো শর্ট সিলেবাসের কোর্স, এটা ফুল সিলেবাসের হচ্ছে আলাদা চ্যাপ্টার আলাদা কোর্স থাকবে। তো এটা SSC 26-27 বেশ করতে পারবা, এটাতে শর্ট সিলেবাস ক্লিয়ার হবে। যে শর্ট সিলেবাসের যতগুলো চ্যাপ্টার আছে ওইগুলা বেসিক ফার্স্টে, ঠিক আছে, পুরো বেসিক এমনভাবে বুঝাবো মানে তুমি যদি কিছুই না জানো তাইলেও ক্লিয়ার হয়ে যাবে। মানে বেসিক টু প্রো মানে হচ্ছে একদম ও নতুন 9-এ উঠছে বা 10-এ উঠছে, ওরে প্রত্যেকটা জিনিস যেভাবে পড়ানো উচিত ওইভাবে আমরা পড়াই, লাইক প্রত্যেকটা জিনিসের বেসিক ডিপ লেভেল থেকে পড়াই। পরে হচ্ছে সিকিউ সলভ করাবো, শর্ট কোয়েশন করাবো, MCQ করাবো, এবং এইগুলো এত স্ট্যান্ডার্ডলি করাবো যে আমাদের যে ক্লাসগুলো তুমি এখন দেখতেছো ওইগুলো থেকে অ্যাটলিস্ট 5 টাইম বেটার, যেহেতু কোর্সের ক্লাস 5 টাইম বেটার। কেন, মানে কোর্সের ক্লাসই এই জন্যই যে 5 টাইম বেটার এটা না, কোর্স এটার নামই হচ্ছে বেসিক টু প্রো, মানে এটা রিভিশন ক্লাস না, এটা বেসিক টু প্রো, মানে যাবতীয় যা যা আছে সব ক্লিয়ার হয়ে যাবে। মানে তোমাকে আমরা এমনভাবে গড়ে তুলবো তুমি যে শুধু পরীক্ষা 100-তে 100 পাবো ওইটা না, আমি তোমাকে গড়ে তুলবো যাতে তুমি টিচার হয়ে যাও, লাইক টিচার যেইভাবে জানে এইভাবে যাতে তুমি প্রত্যেকটা জিনিস জানো, আরেকটা স্টুডেন্টকে যাতে পড়াইতে পারো। প্রত্যেকটা কোর্স ফি দেওয়া আছে, যে ফিজিক্স 1250 টাকা, ঠিক আছে, তারপর কেমিস্ট্রিও 1250 টাকা, এইভাবে হচ্ছে আমাদের ম্যাথ আছে, হায়ার ম্যাথ আছে, ঠিক আছে। সো ম্যাথ হায়ার ম্যাথ
এইগুলা হচ্ছে এই ম্যাথ অ্যান্ড হায়ার ম্যাথে তোমরা হচ্ছে আমার সাথে নাফি স্যারকে পাবা, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে বায়োলজিতে হচ্ছে যে নুরাইন স্যার আছেন, স্যারের তো ক্লাস কোয়ালিটি আরও জানার কথা, তোমরা যারা স্যারের ক্লাস করছো, না করলে জুনুরাইন খান স্যার দিয়ে স্যারের ক্লাস করো, হিউজ লেভেলের ভালো পড়ান। ইংরেজিতে হচ্ছে আমাদের ধ্রুব স্যার আছে। তো এই যে প্রত্যেকটার ডিটেলস আছে এই কোর্সগুলো রানিং, তো তুমি ভর্তি দিতে পারবা। আবার কম্বো যদি নাও, লাইক মনে করো ফিজিক্স কেমিস্ট্রি একসাথে নিতেছে, একটা ডিসকাউন্ট পাবা, এই যে প্রাইস লিস্ট দেওয়া আছে। তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একসাথে নাও, এই যে আরেকটা ডিসকাউন্ট পাবা, প্রাইস লিস্ট দেওয়া আছে। কম্বো নিলে একটু ডিসকাউন্ট পাবা, লাইক ম্যাথ অ্যান্ড হায়ার ম্যাথ একসাথে নিলে যে ডিসকাউন্ট পাবা, লাইক 250 টাকা 500 টাকা এইভাবে কমে আর কি। ফুল প্যাকেজ যদি নাও তাহলে সর্বোচ্চ ডিসকাউন্টটা পাবা। ফুল প্যাকেজ নিলে 7,500 টাকার জায়গায় মাত্র 6,490 টাকা পে করলেই ফুল, লাইক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ হায়ার ম্যাথ ইংলিশ, এগুলো নিয়ে তোমার আর চিন্তা করা লাগবে না, ফুল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, শর্ট সিলেবাসের সব। আর বাকি সেই 27 যদি হোক তো এই কোর্স করবা, সাথে যে চ্যাপ্টারগুলো বাকি থাকবে ওগুলোর জন্য আলাদা কোর্স আসবে, মানে শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টারের জন্য। সো ভর্তি হওয়ার জন্য কী করবা ভাইয়া, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা মেসেজ দিলে হয়ে যাবে। তুমি মেসেজ দিয়ে বলবা যে ভাইয়া আমি এই কোর্সে ভর্তি হতে চাই, বাকিটা হচ্ছে আমাদের অ্যাডমিনরা দেখে নেবে, যে তোমাকে সব কিছু বলবে, কেমনে টাকা পাঠাবা, কোন গ্রুপে অ্যাড হবা, ঠিক আছে। তো এগুলা তুমি হচ্ছে একদম সেরাভাবে করতে পারবা আর কি। তুমি মনে করো প্রিমিয়াম একটা ভাইব পাবা, এই কোর্সগুলো এইভাবে সাজানো হয়েছে। সো ভর্তি হলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, বেস্ট অফ লাক। আর দোয়া শুভকামনা রইল, এক্সাম যাতে ভালো হয়, তুমি যে এক্সামই দিতেছো সামনে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।